আজকে আমি পোয়া মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে রান্না করি। বন্ধুরা, আমি এখন মাছে হলুদ ফাঁকি মিলিয়ে মাথায় লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে, এখন আমি মাছটা এখন ভেজে নিচ্ছি। কি সুন্দর করে ভেজে নিচ্ছি, হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন কচুটা ভেজে নেবে। সুন্দর করে ভেজে নিয়েছি, সামান্য একটু হলুদ ফাঁকি দিচ্ছি, ফাঁকি দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি কচুটা সুন্দর করে ভেজে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। বন্ধুরা, এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি মশলাটা কষাই নিতে একটু পানি দিলাম, একটু হলুদ পাতি দিচ্ছি, এই তো একটু ধনিয়ার পাতি দিয়েছি, কি দিচ্ছি, এই তো একটু লবণ দিয়েছি, দিয়ে মশলাটা সুন্দর করে কষাচ্ছি। বন্ধুরা, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা এখন কষে গিয়েছে, এখন কচুটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে কষাচ্ছি। এখন আমি মশলা কষে গিয়েছে, একটু পানি দিচ্ছি, পানি দিয়ে একটু রেখে দিচ্ছি। কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন এই যে মাছটা দিয়েছি, তারপরে একটু ঢেকে দিচ্ছি 2 মিনিট। ধরো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু হালকা ঢেকে দিয়েছি। বন্ধুরা, আমার তরকারিটা এখন হয়ে গিয়েছে। এখন কচুর গাড়ি দিয়ে পোয়া মাছ রান্না করেছি অনেক সুন্দর করে, এখন আমার ছেলেকে খেতে দেবো। বন্ধুরা, কচুর গাড়ি দিয়ে পোয়া মাছ রান্না করেছি, এখন আমার ছেলেকে খেতে দেবো।